আসসালামু আলাইকুম। আমি নজরুল ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী, বাংলাদেশ, ঢাকা ময়মনসিংহ নেত্রকোনা জেলার অন্তর্গত এটি দুর্গাপুর থানার বিরিশির ইউনিয়নে অবস্থিত। তো এখন আমি অবস্থান করছি আমার খামার বাড়িতে। তো খামার বাড়িটা আমি যদি প্রথমে দেখিয়ে নিই, এখান থেকে শুরু হয়েছে। এটা আমার ছিল গবাদি পশুর খামার, প্রায় 150 ফিট এটা লম্বা ছিল। আপাতত আপনার এটা বন্ধ আছে জনবলের কারণে। আর ওই দিক দিয়ে আমি এখন পুষ্টি সমৃদ্ধ সবজির খামার করেছি, যেগুলার কিছু কিছু টপিকস আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে যদি আমি দেখাই যে আমি এখানে একটি উচ্চ ফলনশীল একটি তরমুজের গাছ, এরকম গাছ আরও অনেক আছে। তো এই গাছটা আমি মাটিতে দিয়েছি, হ্যাঁ, মাটিতে দিয়েছি। এখন আমি এভাবে পরীক্ষা করবো। আর যদি ওই পাশে দেখাই, ওই পাশে আপনার কিছু মাচায় আমি তরমুজ দিয়েছি। আর পাশাপাশি আমি যে কাজটা করেছি, যে ওই তরমুজ এদিক দিয়ে হইলো, আর এখানে আমি আবার সুপ্রিমের যে একটা এই মায়া একটা আপনার কুমড়ো আছে, চাল কুমড়ো, সেটা আমি এখানে রোপণ করেছি। এখন দেখেন এই পাশে আমি চাল কুমড়োটা দিলাম, আর এই পাশে দেখেন একটা বেগুনের চারা রোপণ করেছি। তো ওই পাশে আবার একটা মালটা রয়েছে, ওই পাশে আবার একটা কুলবরই রয়েছে। আবার এই পাশে একটা আপনার পেঁপে রয়েছে। তাতে কি বোঝা যাচ্ছে, এই দিক দিয়ে আবার মিষ্টি কুমড়া। আপনি যদি সবজি চাষ করেন, ভিটামিন সমৃদ্ধ সবজি চাষ করেন কৃত্রিম উপায়ে, সম্পূর্ণ বিষ মুক্ত, তাহলে যদি আপনার সৎ ইচ্ছা থাকে, তাহলে অল্প জায়গার মাঝে অনেক জিনিস আপনি তৈরি করতে পারবেন। তো ফাঁকি একটু কথা বলে নেই, যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমার যে আগের ইউটিউব চ্যানেল ছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি। আমাদের বিভিন্ন বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষীরা রিকোয়েস্ট করেছে, এখন একটি নতুন ইউটিউব চ্যানেল আমি চালু করেছি। যারা এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে পুষ্টি বাংলা নামে, এবং ফেসবুক পেজ এবং ফেসবুক দুটাই পুষ্টি বাংলা নামে, আমার 3টি পুষ্টি বাংলা নামে রয়েছে। তারা এই ধরনের ভিডিও দেখতে পারবেন, এবং ভিডিও দেখে কিভাবে আপনাদের চাষ করতে হয় পরবর্তীতে আমি বলে দেবো। কোন সিজনে কোনটা চাষ করলে ভালো ফল হবে সেটাও আমি বলে দেবো, কীভাবে চাষ করতে হবে সেটাও আমি বলে দেবো। তো আপনারা পুষ্টি বাংলা চ্যানেলে গিয়ে আমার ওই ভিডিওগুলো দেখবেন। দেখার পর আপনারা যারা আগ্রহী হবেন, তারা আমার সাথে আমি যে সময় যেটা চাষ করি সেটা আপনারা চাষ করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।